প্রিয় বন্ধুরা, আমি একটি গল্প বলবো। তো একদিন দাদু আর নাতি তারা দুজনে চিড়িয়াখানায় গেছে। তো চিড়িয়াখানা যাওয়ার পর তার নাতি চিড়িয়াখানায় দেখলো যে ছোট্ট একটা হাতি, হাতির পা লোহার শিকল দিয়ে বাঁধা। আর বিশাল বড় একটা হাতি, এই হাতির পা সামান্য একটা রশি দিয়ে বাঁধা। তখন নাতি দাদুকে জিজ্ঞাসা করলো যে এত বিশাল বড় একটা হাতি, তার পায়ে শুধু আহ, চিকন একটা রশি, আর ছোট একটা হাতি তার পায়ে অনেক শক্ত এবং লোহার শিকল দিয়ে বাঁধা, এর কারণ কি? তখন তার দাদু তার নাতিকে বলল যে চলো, যে হচ্ছে হাতিকে লালন পালন করে তার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি। তো তারা হাতির মালিকের কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো যে ছোট হাতি, তার পায়ে লোহার শিকল, আর বিশাল বড় হাতি তার পায়ে সামান্য চিকন একটু রশি কেন? তো তখন তিনি বললেন যে যখন এই ছোট হাতিটা লোহার শিকল দিয়ে বাঁধা থাকে, তখন সে বারবার রশি ছিঁড়ে যাওয়ার জন্য চেষ্টা করে। যখন সে পারে না, তখন ওই লোহার শিকল দিয়ে তার পায়ে ঘা হয়ে যায় এবং অনেক পেনফুল এবং যন্ত্রণার মধ্য দিয়ে এমনভাবে সে যায় যে পরবর্তীতে সে আর কোনো চেষ্টা করে না, এই রশি থেকে মুক্তি হওয়ার জন্য আর কোনো চেষ্টা করে না। তো তার মাইন্ডসেট এইভাবে তৈরি হয় যে সে কখনো, তার পায়ে যদি বাধা থাকে, সে কখনো এই রশি খুলতে পারবে না। তো এরকম যখন তার ভিতরে তৈরি হয়, তখন সে আর চেষ্টা করে না। সেই জন্য বড় হাতিকে কি সামান্য রশি দিয়ে বাঁধা হয়, আর ছোট হাতিকে মানে লোহার শিকল দিয়ে বাঁধা হয়। তো আমাদের মানসিক মানে মেন্টাল ব্যারিয়ার মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আমরা মানে আমাদের মানসিক ব্রেনকে এমনভাবে এই নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে বেঁধে রাখি যে যখন আমরা কোনো কাজ করতে যাই, তখন আমরা বলি যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এরকম মানসিক মেন্টাল ব্যারিয়ারের কারণে আমরা অনেক সময় সম্ভব কাজকে অসম্ভব মনে করি। ধন্যবাদ।